এবার আমরা শিখব কিভাবে রিপোজিটরি ক্রিয়েট করতে হয়। সো আমরা যখন কোনো রিপোজিটরি ক্রিয়েট করতে যাই তখন আমাদের সামনে একটা কোশ্চেন অ্যারাইজ হয়, রিপোজিটরি এক্স্যাক্টলি কি। রিপোজিটরি হলো এমন একটি স্থান, দ্যাট মিন্স আমরা বলতে পারি কোনো ফোল্ডার বা ডিরেক্টরি যেখানে আপনি আপনার প্রজেক্টের সকল কোড, ফাইল, ডেটা সংরক্ষণ করতে পারেন। এটি গিটের সাহায্যে আপনার কোডের সংরক্ষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি আপনার কাজকে সবার সাথে শেয়ার করতে, ট্র্যাক করতে এবং সহযোগিতা করতে দেয়। আমরা রিপোজিটরি ক্রিয়েট করার জন্য এখানে যে প্লাস সাইনটা আছে, ক্রিয়েট নিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা অপশন আসবে নিউ রিপোজিটরি, এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিপোজিটরি নেম দিতে হবে। সো যে জিনিসটা একটু আগে আমি বললাম যে রিপোজিটরি হলো এমন একটি ফোল্ডার বা ডিরেক্টরি। সো এখানে আমরা যে রিপোজিটরি নেমটা দিচ্ছি এটা একটা আমাদের ফোল্ডার হিসেবে ক্রিয়েট হবে। তো আমরা যদি এখানে দেই ফোল্ডার নেম হিসেবে আমরা দিচ্ছি বা রিপোজিটরি নেম আমরা দিচ্ছি iQuest-Django। ওকে, তাহলে এখানে দেখাচ্ছে কি iQuest-Django ইজ অ্যাভেলেবেল। সো অনেক সময় দেখা যাবে যে আপনি এমন রিপোজিটরি নেম দিচ্ছেন, নিচে দেখা যাবে যে নট অ্যাভেলেবেল, দ্যাট মিনস এই টাইপের একটা রিপোজিটরি এক্সিস্টিং আছে যে কারণে আপনাকে নট অ্যাভেলেবেল দেখাতে পারে। সো আপনি একটু চেঞ্জ করলেই দেখা যাবে যে অ্যাভেলেবেল একটা রিপোজিটরি নাম চলে আসবে। ওকে, তো আপনি যখন গিট অ্যান্ড গিটহাব শিখতেছেন তখন আরেকটা আপনি টার্ম শুনতে পারেন যে কেউ বলে রিপোজিটরি, আবার কেউ বলে রেপো। সো রেপো এবং রিপোজিটরি সেম জিনিস, অনেকে শর্টকাট হিসেবে রেপো বলে থাকে। ওকে, এরপর আপনি যদি চান এখানে ডিসক্রিপশনে কোনো কিছু লিখতে পারেন, এটা অপশনাল, এটা যে আপনাকে দিতেই হবে বিষয়টা এরকম না। সো আমরা যদি এখানে দেই দিস ইজ মাই ফার্স্ট রিপোজিটরি। ওকে, এরপর আমরা প্রাইভেসি সেটিং করব। এখানে দুই ধরনের প্রাইভেসি আছে, একটা হচ্ছে পাবলিক, একটা প্রাইভেট। তো কখন আমরা পাবলিক ইউজ করবো আর কখন প্রাইভেট ইউজ করবো এটা বোঝার জন্য আমরা যেটা চিন্তা করি, আমরা সবাই তো ফেসবুক চালাই, অ্যান্ড ফেসবুকে দেখা যায় আমরা যখন পাবলিক পোস্ট করি তখন কিন্তু দেখা যায় আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পায় এবং ফ্রেন্ড লিস্টে যারা নাই তারাও কিন্তু দেখতে পায়। আর প্রাইভেট আকারে যখন আমরা কোনো পোস্ট করি, আমাদের কোনো প্রোফাইল ইমেজ আপলোড দিতে পারি বা সেটা হতে পারে কোনো টেক্সট টাইপের কোনো পোস্ট করতে পারি, আমরা যখন পাবলিক দেবো তখন সেটা সবাই দেখতে পাই। প্রাইভেট করলে শুধুমাত্র আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাই দেখতে পাই। ঠিক তেমনই আমরা যদি এখানে পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করি তাহলে দেখা যাবে সবাই আমার রিপোজিটরিটা দেখতে পাবে। বাট প্রাইভেট যদি আমি সিলেক্ট করে দিই তাহলে শুধুমাত্র আমি দেখতে পাবো এবং স্পেসিফিক যে মানুষদেরকে আমি পারমিশন দেব তারাই শুধু দেখতে পাবে। সো আমি এখানে পাবলিক রিপোজিটরি হিসেবে ক্রিয়েট করতেছি। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের রিপোজিটরিটা। তো এখানে প্রথম যে কাজটা করতে হবে অ্যাড এ রিডমি ফাইল। এখন এই রিডমি ফাইলটা কি, রিডমি ফাইলটা এক্স্যাক্টলি হচ্ছে একটা স্পেশাল ফাইল। এই ফাইলটা আপনার প্রজেক্টের সকল তথ্যগুলো ক্যারি করবে বা সকল তথ্যগুলো দেখাবে। দ্যাট মিন্স আপনি ধরেন এই প্রজেক্টটা কেন ক্রিয়েট করতেছেন, এই প্রজেক্টে কী কী আসছে, মানে সকল জিনিসগুলো এখানে ডিসক্রাইব করা থাকবে। ওকে, এক্সাম্পল হিসেবে যদি দেখি, আমরা এখানে যদি আসি অল অ্যাবাউট গিটহাব, আমরা ক্লাসে যা যা দেখতেছি সকল জিনিসগুলো এই রিপোজিটরিতে থাকবে। যেমন এই যে এখানে যদি আসি দেখেন এই যে readme.md, এখানে দেখেন যে সব কিছু দেওয়া আছে, যে অল অ্যাবাউট গিটহাব, ইনস্ট্রাক্টর, আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। আফটার দ্যাট দেখেন যে আমাদের কোর্সে কী কী ইনক্লুড আছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। সো এই readme.md এই ফাইলে এই ডিসক্রিপশনগুলো দেওয়া হয়। ওকে, তো আমরা এটা ক্লিক করে দেবো। আফটার দ্যাট এখানে যদি দেখি অ্যাড .ignore বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার গিটে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে এই কাজটা করা হয়। আর লাইসেন্স, আপনার যদি মনে হয় যে আপনি এই রিপোজিটরির জন্য লাইসেন্স আপনি সিলেক্ট করতে যাচ্ছেন বা লাইসেন্স দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন, নতুবা হচ্ছে যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি রাখতে পারেন। ওকে, তো আপাতত যেভাবে আছে সেভাবে আমি রাখতেছি। আমরা এখন কি করব, ক্রিয়েট রিপোজিটরি, এখানে ক্লিক করব। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার কিন্তু এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসছে। iQuest-Django আমরা যে রিপোজিটরি নেম দিয়েছি সেটা এখানে চলে আসছে, আর আমরা ডিসক্রিপশনে দিয়েছিলাম দিস ইজ মাই ফার্স্ট রিপোজিটরি, সেটা দেখেন এখানে প্রপারলি চলে আসছে। আর এখানে যদি দেখি এখানে আমাদের দেখাচ্ছে ইনিশিয়াল কমিট। সো এগুলো নিয়ে আমরা স্পেসিফিক আলোচনা করবো পরবর্তীতে, বাট এখানে যদি দেখি ইনিশিয়াল কমিটটা এক্স্যাক্টলি কি। ইনিশিয়াল কমিট মানে আমাদের এখানে কি একটা ফাঁকা প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি এবং এই ফাঁকা প্রজেক্টে আমরা readme.md নামে একটা ফাইল অ্যাড করছি। সো এই যে আমরা যে নতুন একটা ফাইল যে অ্যাড করলাম, দ্যাট মিনস এখানে এই যে আমরা যে একটা চেঞ্জ করছি, এই চেঞ্জটাকেই
ডিফাইন করা হয়েছে ইনিশিয়াল কমিট দিয়ে। এর পরবর্তীতে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা কমিট নেমটা চেঞ্জ করে দেবো। সো কমিট কীভাবে এই জিনিসগুলো চেঞ্জ করি এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, এখন এখানে আরেকটা জিনিস কোশ্চিন অ্যারাইজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তো রিডমি সিলেক্ট করে দিয়েছি, বাট এখানে রিডমি ডট এমডি কীভাবে চলে আসলো, বা এমডি মানে কি? এমডি মানে হচ্ছে মার্কডাউন। ওকে, এখন আমরা যদি চাই যে এই যে এখানে যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমরা ক্লাসে যা যা দেখবো সকল জিনিসগুলো এখানে অ্যাড হবে বা এই রিপোজিটরিটাতে থাকবে অল অ্যাবাউট গিটহাব এখানে। এখন যদি আমরা চাই যে এই রিডমি ফাইলের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা আরও যদি মডিফাই করতে চাই এবং এখানে যে কমিটটা আছে এই কমিটটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটা আমরা কীভাবে কাজ করতে পারি? আমি এডিট ফাইলে আমি ক্লিক করব। এডিট ফাইলে ক্লিক করে দেখেন এখানে দিস ইজ মাই ফার্স্ট রিপোজিটরি এটা আছে। তো এখানে যদি আমি একটা জিনিস চেঞ্জ করি, আমি এখানে লিখলাম ধরেন অথর দিয়ে আমি দিলাম আবু নোমান বাসা দিয়ে আমি যদি এখন এটাকে করি কি কমিট চেঞ্জেস, এখানে জাস্ট আমি ক্লিক করতেছি। কমিট চেঞ্জেস ক্লিক করার পর দেখেন যে কমিট মেসেজ, আমি কমিট মেসেজ কী দিতে যাচ্ছি সেটা। তো আমি যেহেতু ইনিশিয়ালকে আপডেট করতেছি সো এখানে আপডেট আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে আপডেট না দিয়ে অন্য কিছু দিতে পারেন। এখানে যা সিলেক্ট করে দেওয়া আছে তাই থাকবে, আমরা জাস্ট কমিট চেঞ্জেসে ক্লিক করব। ওকে, কমিট চেঞ্জে ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে শো করতেছে আপডেট রিডমি ডট এমডি, আর এখানে যে আমরা অথর হিসেবে দিয়েছি সেই অথরটাও কিন্তু দেখেন এখানে প্রপারলি এখন শো করতেছে। ওকে, এখন হচ্ছে যদি দেখা যায় যে আমরা এই রিপোজিটরিটা আরও যদি মডিফাই করতে চাই বা এটা ডিলিট করতে চাই সেটাও আমরা করতে পারবো। এই জন্য আমরা আমাদের আসতে হবে কোথায়? সেটিংসে। সো এখানে যে ইস্যু, পুল রিকোয়েস্ট, অ্যাকশন, প্রজেক্ট এগুলো স্পেসিফিক আলোচনা করবো, টেনশনে আপনাদের কোনো কিছুই নাই। সো আমরা যদি এখানে এসে সেটিংসে আসি, সেটিংসে আসলে আমাদের যে রিপোজিটরি নেমটা আছে চাইলে আমরা এই রিপোজিটরি নেমটাও আমরা কি রিনেম করতে পারবো। আবার যদি কোনো কারণে মনে হয় যে আমরা যে রিপোজিটরি ক্রিয়েট করলাম এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে একবারে আমরা যদি নিচে নেমে তাহলে এখানে দেখাচ্ছে কি ডিলিট দিস রিপোজিটরি, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। এখানে যদি আমরা ক্লিক করি আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার আমাদের দিতে হবে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ড্যাশ এফএক্স, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে কাজটা করার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে এখানে কোটেশনের ভিতর যে অংশটুকু আছে এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করে আমরা যদি ডিলিট দিস রিপোজিটরিতে ক্লিক করি তাহলে আমাদের রিপোজিটরিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আশা করি রিপোজিটরি কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।